প্রস্টেটে যেহেতু ক্যান্সারটা প্রস্টেটের মধ্যে যদি এটা সীমাবদ্ধ থাকে তাহলেই কিন্তু এটা নিরাময়যোগ্য এবং তখন কিন্তু প্রস্টেটের ক্যান্সারের চিকিৎসাটাও খুব কম খরচে হয়ে যায়। একটা বা সার্জারি অথবা রেডিওথেরাপি যে কোনো একটা চিকিৎসা দিলে এটা ভালো হয়ে যায়। কিন্তু যখনই এটা এই গ্ল্যান্ডের বাইরে চলে যায় তখন আমরা বলি এটা লোকালি অ্যাডভান্স। সেই ক্ষেত্রেও নিরাময়যোগ্য ক্ষেত্র বিশেষে যদি চিকিৎসাটা খুব ইনভেসিভ হয় তখন দেখা যায় যে তাকে মাল্টি মডালিটি ট্রিটমেন্ট দেওয়া হতে পারে, যেমন সার্জারি প্লাস রেডিওথেরাপি প্লাস হরমোন থেরাপি দেওয়ার পরে দেখা যায় যে এটা নিরাময়যোগ্য হওয়ার চান্স থাকে। কিন্তু যখন এটা একদমই শরীরের অন্যান্য জায়গায় বিশেষ করে বোনসে যদি এটা চলে যায় বা শরীরের অন্যান্য অর্গানে চলে যায় তখন কিন্তু এটা নিরাময়যোগ্য থাকে না। তখন আমরা চিকিৎসা দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা মানে নিয়ন্ত্রণযোগ্য থাকে। প্রোস্টেট ক্যান্সারের যদিও কিছু কিছু কারণ এই যে বের করা হয়েছে যে জেনেটিক একটা প্রিডিসপোজিশন এটা ইম্পর্টেন্ট, তারপরে খাদ্যাভ্যাস একটা ইম্পর্টেন্ট, তারপরে হ্যাবিট যে কালচারাল একটা ব্যাপার এখানে ইনফ্লুয়েন্স করে। সেই সব দিক থেকে বিবেচনা করলে আমরা খাদ্যাভ্যাসটা চেঞ্জ করা উচিত, হেলদি ডায়েট, তারপরে যে আমরা বলি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইমপ্রুভ করা, হেলদি লাইফ লিড করাটা খুব ইম্পর্টেন্ট। আর যদি ফ্যামিলিতে প্রস্টেট ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে, তার বাবা দাদা বড় ভাই এদের যদি থাকে, সেই ক্ষেত্রে তাকে একটু স্পেশাল অ্যাওয়ারনেস তার মধ্যে ডেভেলপ করা উচিত। সেটা হলো যে একটু নর্মালি আমরা 60-র পরে স্ক্রিনিং করি, সেই ক্ষেত্রে হয়তো সে একটু আর্লি স্টেজে 50-র দিকে এসে স্ক্রিনিংটা করলো, পিএসএ টেস্ট বছরে একবার করলেই হয়। হ্যাঁ, একটু ইউরোলজিস্টের কাছে গিয়ে জাস্ট পিএসএ টেস্ট বা একটু ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করে দেখা, হ্যাঁ, বা প্রস্টেটটা একটু আলট্রাসোনোগ্রাম করে দেখা কী অবস্থা আছে। তো এই স্ক্রিনিংটা একটু মানে যারা সচেতন হওয়া উচিত আর কি আসলে।